সপ্তম শ্রেণীর ইতিহাসের দিল্লি সুলতানি থেকে আরও গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্নোত্তর আজকে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ইতিহাসে কাকে লাখ বক্স বলা হতো? মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, না কুতুবউদ্দিন আইবক, না মোহাম্মদ ঘুরি? উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী কে ছিলেন? মমতাজ বেগম, নূরজাহান, সুলতানা রাজিয়া, না বেগম রোকেয়া? উত্তরটি হবে সুলতানা রাজিয়া। কার স্মৃতির উদ্দেশ্যে কুতুব মিনার নির্মিত হয়েছিল? কুতুবউদ্দিন আইবক, না ইলতুৎমিশ, না কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, না বলবন? উত্তরটি হবে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুয়াত উল ইসলাম মসজিদ কে নির্মাণ করেন? আলাউদ্দিন খলজি, ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবক, না বলবন? উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। আলাউদ্দিন খলজি রানী পদ্মিনীকে প্রাপ্তির উদ্দেশ্যে চিতর আক্রমণ করলে রানী পদ্মিনী কিভাবে নিজেকে শেষ করে দেন? বিষ পান করে, জহব্রত পালন করে, দুর্গ থেকে লাফ মেরে, না যুদ্ধরত অবস্থায় মারা যান? উত্তরটি হবে জহরব্রত পালন করে। দিল্লির কোন সুলতান বাজার মূল্য নিয়ন্ত্রণ নীতি চালু করেন? বলবন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, না ফিরোজ শাহ তুগলক? উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। দিল্লি সুলতানের একজন বিখ্যাত কবির নাম করুন যাকে হিন্দুস্তানের তোতা পাখি বলা হতো। জিয়াউদ্দিন, অলবিরুনি, আমির খসরু, না উটবি? উত্তরটি হবে আমির খসরু। আইবক শব্দের অর্থ কী? রাজা, সুলতান, দাস, না জগতের গুরু? উত্তরটি হবে দাস। কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেছিলেন? ইলতুৎমিশ, সুলতানা রাজিয়া, বলবন, না কুতুবউদ্দিন আইবক? উত্তরটি হবে কুতুবউদ্দিন আইবক। বাগদাদের খলিফা কাকে সুলতানি আজম উপাধি দিয়েছিলেন? গিয়াসউদ্দিন বলবন, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, না আলাউদ্দিন খলজি? উত্তরটি হবে ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক কত খ্রিস্টাব্দে সুলতান উপাধি ধারণ করেন? 1203, 1206, 1209, না 1208? উত্তরটি হবে 1208। কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেছিলেন? আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন বলবন, সুলতানা রাজিয়া, না ইলতুৎমিশ? উত্তরটি হবে ইলতুৎমিশ। ইকতা প্রথা কে চালু করেছিলেন? মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, না গিয়াসউদ্দিন বলবন? উত্তরটি হবে ইলতুৎমিশ। সুলতানি আমলে ইকতা বলতে কি বোঝাতো? এক প্রকার অভিবাদন, একজন গুরুত্বপূর্ণ কর্মচারী, কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান, না কোনোটি নয়? উত্তরটি হবে কোনো গ্রাম বা বিশেষ অঞ্চলের ভূমি রাজস্ব অনুদান। কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য অভিযান করেছিলেন? আকবর, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, না শের শাহ? উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। কুতুবউদ্দিন আইবক কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন? 1201, 1204, 1206, না 1209? উত্তরটি হবে 1206। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি, না গিয়াসউদ্দিন বলবন? উত্তরটি হবে ইলতুৎমিশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন ফিরোজ খলজি, মোবারক খলজি, না খসরু খান? উত্তরটি হবে জালালউদ্দিন ফিরোজ খলজি। কোন রাজ্য অভিযানের সময় আলাউদ্দিন খলজি মালিক কাফুরকে দিল্লিতে আনেন? ওয়ারঙ্গল, দেবগিরি, রণথম্বর, না গুজরাট? উত্তরটি হবে গুজরাট। দাগ ও হুলিয়া ব্যবস্থা কে চালু করেছিলেন? মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, না আলাউদ্দিন খলজি? উত্তরটি হবে আলাউদ্দিন খলজি। কাকে পাগলা রাজা বলা হয়?
ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন তুগলক না কুতুবউদ্দিন আইবক? উত্তরটি হবে মোহাম্মদ বিন তুগলক। তো এই ছিল সপ্তম শ্রেণীর ইতিহাসের দিল্লি সুলতানি থেকে আরও 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর, যেটি পরীক্ষায় কমন আসবে। আশা করছি আমার ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হবে। কালকে আমি তুর্ক আফগান শাসন থেকে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।